হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ডিফেক্টস অফ ওয়েল্ডিং মানে ওয়েল্ডিং এ কি কি ডিফেক্ট হয় সেগুলো নিয়ে বিশদে আলোচনা করব। তো ওয়েল্ডিং কি সেটা আমরা অলরেডি জানি। তো একটা পারফেক্ট ওয়েল্ডিং করতে গেলে ওয়েল্ডিং এর কি কি ডিফেক্ট হতে পারে সেগুলো আমাদেরকে জানতে হবে এবং সেই ডিফেক্টগুলো যাতে না হয় তার জন্য তার রেমেডি কি আছে সেগুলো আমাদেরকে জানতে হবে, তবেই কিন্তু আমরা একটা পারফেক্ট ওয়েল্ডিং করতে পারবো। তো এখানে বিভিন্ন রকম ওয়েল্ডিং ডিফেক্ট সম্পর্কে দেখানো হয়েছে। তো ওয়েল্ডিং ডিফেক্ট মানে কিছুই না, ওয়েল্ডিং এর মধ্যে যে ইমপারফেকশন গুলো ঘটে সেগুলোকে বলছি আমরা ওয়েল্ডিং ডিফেক্ট। এটা অ্যাকচুয়ালি কি করে, এটা অ্যাকচুয়ালি ওয়েল্ডিং এর যে ক্ষমতা সেটাকে কমায়, দেখতে খারাপ লাগে এবং পারফরম্যান্স যেটা সেটাকেও কিন্তু কমিয়ে দেয়। তো ওয়েল্ডিং ডিফেক্ট খুব বাজে জিনিস ওয়েল্ডিং এর ক্ষেত্রে। তো বিভিন্ন রকমের ওয়েল্ডিং ডিফেক্ট সম্পর্কে এবার জানা যাক। ফার্স্ট যে ওয়েল্ডিং ডিফেক্ট আছে সেটা হলো পোরোসিটি। পোরোসিটি মানে ধরো যেমন আমাদের জামা হয়, এই যেমন এই গেঞ্জিটা যেটা আমি পরে আছি এর মধ্যে যে বাতাস পাস হতে পারে, মানে ছোট ছোট ছিদ্র আছে, সেরকম ছোট ছোট ছিদ্র ছোট ছোট গ্যাপ দেখা দেবে ওই ওয়েল্ডিং যে বিড থাকে ওয়েল্ডিং বিডের মধ্যে। এখানে দেখো ছোট ছোট ছিদ্র দেখতে পাচ্ছ, ব্ল্যাক গুলো ছোট ছোট ছিদ্র, মানে পোরাস ম্যাটেরিয়াল হয়ে যাবে। এখানেও দেখো বিভিন্ন দেখতে পাচ্ছ, দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এই ছোট ছোট ছিদ্রগুলো দেখো এগুলো হয়ে গেছে পোরোসিটি। তো কেন হয়, ওয়েল্ডিং করার সময় বিভিন্ন রকম গ্যাস তৈরি হয়, ফ্লাক্স পুড়ে এইভাবে, তারপরে ধরো বাতাসে কার্বন ডাইঅক্সাইড কিছু থাকে, তো সেইগুলো কি হয় ওয়েল্ডিং বিডের মধ্যে ট্র্যাপ হয়ে যায়, আটকা পড়ে যায়। তো সেইগুলো কি করে, সেগুলো যখন বেরিয়ে আসার চেষ্টা করে সেখানে একটা ছোট গ্যাপ ছোট হোল তৈরি করে। তো এটাই হচ্ছে পোরোসিটি। তো এরপরে কি হবে, যে ওয়েল্ডিং বিড থাকছে সেটার মধ্যে কিছু মেটাল ফাঁকা থেকে গ্যাপ থেকে যাচ্ছে, তাহলে তার কি হবে, স্ট্রেংথ কমে যাবে, দেখতেও খারাপ লাগবে। এটা হচ্ছে আমাদের পোরোসিটি। কেন হয়, যদি ময়েশ্চার বেশি থাকে, অয়েল থাকে, রাস্ট জমে থাকে বা পেন্ট থাকে, রং করা থাকে, তাহলে সেগুলো পুড়বে। তাহলে সেগুলো পুড়ার ফলে কি হবে, অতিরিক্ত পরিমাণে গ্যাস তৈরি হবে, তার জন্য কিন্তু পোরোসিটি হতে পারে। আবার যে সিল্ডিং গ্যাস থাকে, সিল্ডিং গ্যাসের সাথে ইমপ্রপারলি আমরা ইউজ করি, যেটুকু সিল্ডিং গ্যাস দরকার তার থেকে বেশি দিয়ে দিলাম, তখন কি হবে, সেগুলো গ্যাস অতিরিক্ত গ্যাস দেওয়া হয়েছে, সেগুলো কি হবে মানে ভেতরে আটকা পড়ে যাবে, তখন আমাদের পোরোসিটি তৈরি হবে। তাহলে কি করতে হবে, এটাকে প্রিভেন্ট করতে গেলে যে সারফেস আছে ওয়েল্ডিং সারফেস সেটাকে প্রথমে ক্লিন করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকম ময়েশ্চার না থাকে, তেল না থাকে, জং পড়ে না থাকে, মরিচা পড়ে না থাকে এবং কোনো রকম যাতে রং করা না থাকে, পেন্ট করা না থাকে, সেগুলো যদি থাকে সেগুলো প্রথমে তুলে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, তারপরে ওয়েল্ডিং করতে হবে। এবং অতিরিক্ত সিল্ডিং গ্যাস কিন্তু দেওয়া যাবে না, অতিরিক্ত সিল্ডিং গ্যাস দেওয়া যেটুকু দরকার সেটুকুই দিতে হবে, তাহলে কিন্তু পোরোসিটি আমরা প্রিভেন্ট করতে পারবো। নেক্সট হলো স্ল্যাগ ইনক্লুশন বা সলিড ইনক্লুশন। মানে কি, ওয়েল্ডিং বিডের মধ্যে মানে নন মেটালিক কোনো পার্টিকেল গাঁথা থেকে যাবে। বিশেষ করে যেমন ধরো আমরা যখন ওয়েল্ডিং করছি তখন যে ইলেকট্রোড আছে, ইলেকট্রোডের ফ্লাক্স আছে, সেই ফ্লাক্সগুলো পুড়ে কি স্ল্যাগ তৈরি হচ্ছে, সেই স্ল্যাগগুলো ওয়েল্ডিং করার সময় যদি ভেতরে থেকে যায় তখন এটা হতে পারে। এটা কখন হতে পারে, ধরো একবার ওয়েল্ডিং করলাম, একবার ওয়েল্ডিং করার পরে আমি দ্বিতীয়বার পাস করছি, সেকেন্ড পাস করছি, কিন্তু তার আগে আমি সেই স্ল্যাগগুলোকে ছাড়লাম না। মানে ধরো এই ওয়েল্ডিং করলাম ধরো, তাই এখানে ওয়েল্ডিং করলাম একবার, তাই এখানে স্ল্যাগ কিছু থাকে, স্ল্যাগগুলো না করে আবার দ্বিতীয় কোটিং আমরা করে দিলাম, সেকেন্ড পাস করলাম, তাহলে ভিতরে স্ল্যাগ থেকে গেল। বা কখনো দেখা গেল যে ওয়েল্ডিং ইনকারেক্ট করার জন্য প্রথম পাস যেটা করেছি সেটার মধ্যে মাঝে মাঝে স্ল্যাগ থেকে গেছে, ইনক্লুশন থেকে গেছে। এই যেমন এখানে দেখা যাচ্ছে ইনক্লুশন ভিতরে থেকে গেছে, এখানে দেখতে পাচ্ছ ইনক্লুশন, এখানে কিছু দেখানো হয়েছে, এখানে কিছু দেখানো হয়েছে, তাহলে নন মেটালিক পার্টিকেল ট্র্যাপড হয়ে যায়। কেন, যদি আমরা ক্লিনিং না করি, ভালো করে ক্লিনিং না করি এবং রং ইলেকট্রোড অ্যাঙ্গেল ইউজ করি, তাহলে এটা হতে পারে। রং ইলেকট্রোড অ্যাঙ্গেল ইউজ করলে এর মধ্যে যে স্ল্যাগগুলো আছে সেগুলো এর মধ্যে ট্র্যাপড হয়ে যাবে। তাহলে এটাকে কি করতে হবে, প্রিভেন্ট করতে গেলে দেখো এই স্ল্যাগগুলোকে রিমুভ করতে হবে একটা পাসের পরে এবং কারেক্ট ওয়েল্ডিং টেকনিক ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমরা স্ল্যাগ ইনক্লুশনকে থামাতে পারবো। নেক্সট হলো ইনকমপ্লিট ফিউশন। ইনকমপ্লিট ফিউশন মানে যে আমরা ওয়েল্ডিং করছি, ওয়েল্ডিং এ যেটুকু ফাঁকা অংশ আছে, গ্যাপটুকু, মেটাল ভালোভাবে গললো না, ভালোভাবে মেল্ট হলো না এবং কিছু অংশ ফাঁকা থেকে গেল, এটা হচ্ছে ইনকমপ্লিট ফিউশন। টোটাল ফিউজ হয়নি, কমপ্লিট ফিউজ হয়নি, এটাকে বলছি ইনকমপ্লিট ফিউশন। তাই দেখো এটা ওয়েল্ডিংটা এরকম ভাবে ভর্তি হওয়ার কথা ছিল কিন্তু এইটুকু পরিমাণ ফাঁকা থেকে গেছে, এটাকে বলছে ইনকমপ্লিট ফিউশন। দেখো এখানেও দেখতে পাচ্ছি আমরা, তাহলে এটা তো ল্যাক অফ প্রপার ফিউশন বিটুইন বেস মেটাল অ্যান্ড ওয়েল মেটাল, এটা আমি বললাম এখানে। এটা কি কারণে হয়, লো হিট যদি বেশি না থাকে তাহলে মেটাল তো গলবে না, মেটাল যদি না গলে তাহলে পূরণ হবে কি করে ফাঁকা অংশটুকু, এটা। তারপরে যদি আমরা টর্চ অ্যাঙ্গেলের মানে যে ইলেকট্রোডটাকে হোল্ড করি সেটাতে অ্যাঙ্গেল ঠিকঠাক না হয় এবং ট্রাভেল স্পিড যদি ঠিকঠাক না হয়, ধরো
যেটুকু পরিমাণ সময় দরকার ভর্তি হওয়া আমি সেইটুকু সময় দিলাম না, খুব তাড়াতাড়ি আমি ইলেকট্রোডটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি, মুভ করছি, তাহলে কিন্তু এটা হতে পারে। প্রিভেন্ট করতে গেলে কি করতে হবে, যে হিটটাকে সাফিসিয়েন্ট হিট হতে হবে। সাফিসিয়েন্ট হিট মানে আমাদের কারেন্ট আছে, কারেন্টটাকে সঠিকভাবে কারেন্টটাকে ইউজ করতে হবে, এবং তার সাথে যে ইলেকট্রোড অ্যাঙ্গেল আছে সেটাকেও ঠিকঠাক করতে হবে, এবং তার সাথে ট্রাভেল স্পিডটাকেও ঠিক করতে হবে, তাহলে কিন্তু ইনকমপ্লিট ফিউশন আমরা থামাতে পারবো। নেক্সট হলো ইনকমপ্লিট পেনিট্রেশন। দেখো ইনকমপ্লিট ফিউশন আর পেনিট্রেশন একটা একই রকম, কিন্তু এটা আলাদা কারণে হচ্ছে আর ইনকমপ্লিট ফিউশনটা আলাদা কারণে হচ্ছে। ইনকমপ্লিট পেনিট্রেশনটা মানে মেটাল ভেতরে পর্যন্ত যেতে পারছে না, যথেষ্ট পরিমাণে হিট আছে কিন্তু তবুও যেতে পারছে না। কেন যেতে পারছে না, ডিজাইনটা ঠিকঠাক নয়, দেখো এইখানে পূরণ হয়নি, তাহলে এটাকে বলছি আমরা কি ইনকমপ্লিট পেনিট্রেশন, ভেতরে যেতে পারেনি। লো কারেন্টের জন্য এটা হতে পারে, অথবা জয়েন্ট যদি ঠিকঠাক না হয়, জয়েন্ট ডিজাইন যদি ঠিকঠাক না হয়, তাহলে সেই জায়গায় পৌঁছাতে পারবে না, এই জন্য এটা হচ্ছে। কিভাবে প্রিভেন্ট করব, আমরা কারেন্টটাকে ইনক্রিজ করে মানে সঠিক কারেন্ট ব্যবহার করে করতে পারবো এটাকে, এবং যে গ্যাপ আছে এই যে গ্যাপের ডিজাইনটা যেন সঠিক হয় সেটা আমাদেরকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু ইনকমপ্লিট পেনিট্রেশন আমরা থামাতে পারবো। নেক্সট হলো আন্ডারকাট। আন্ডারকাট মানে একটু যে ওয়েল্ডিং এর জন্য যে আমরা বেস মেটাল নিচ্ছি তার থেকে একটু নিচে কেটে যাওয়া, বেশি পরিমাণে কেটে যায়, দেখো এটা ভেতরে হয়ে গেছে, এই লেভেলে কিন্তু নেই, এটাকে বলছি আমরা আন্ডারকাট। গ্রুপ তৈরি হয়েছে একটা, তাহলে ক্রস সেকশনটাকে কমিয়ে দিয়েছে। কি কারণে হয়, অতিরিক্ত কারেন্ট ইউজ করলে এবং ট্রাভেল স্পিড যদি হাই হয় তাহলে কিন্তু এটা হতে পারে। অতিরিক্ত কারেন্ট ইউজ করলে বেস মেটাল কেটে যাবে, ট্রাভেল স্পিড যদি হাই হয় তাহলে এই যে ভিতরে এখানে ফিলার মিটার যেই পরিমাণ জমা হওয়ার কথা ছিল সেই পরিমাণ ডিপোজিট হতে পারবে না, ফলে এরকম হয়ে যাবে। দুটো ক্ষেত্রেই হবে। প্রিভেন্ট কি করতে হবে, কারেন্টটাকে রিডিউস করতে হবে, সঠিক কারেন্ট ইউজ করতে হবে, এবং যে ট্রাভেল স্পিড এবং অ্যাঙ্গেল আছে সেটাকে সঠিক ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমরা আন্ডারকাটটাকে থামাতে পারবো। নেক্সট হলো ক্র্যাক। ক্র্যাক মানে ফাটল, ছোট ছোট ক্র্যাক। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ ক্র্যাক হয়েছে, এখানে এই দেখো এখানে ক্র্যাক হয়েছে, দেখতে পাচ্ছ ক্র্যাক। লঙ্গিটিউডিনাল, ট্রাভার্স মানে ট্রানভার্স, ক্র্যাটার, আন্ডারবিড, এই সবগুলো হতে পারে। লঙ্গিটিউডিনাল, ট্রানভার্স, ক্র্যাটার, আন্ডারবিড এই বিভিন্ন রকমের হতে পারে, এই সব রকমের ক্র্যাক হতে পারে। তো এই ক্র্যাকগুলো কি কারণে হয়, যখন এর মধ্যে স্ট্রেস, রেসিডুয়াল স্ট্রেস বেড়ে যায়, এই প্লেটের মধ্যে বা এখানকার মধ্যে রেসিডুয়াল স্ট্রেস যখন বেড়ে যায় তখন এটা হতে পারে। এবং ধরো এইটাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করার চেষ্টা করছি, তখন এটা হতে পারে। আর যদি ফিলার মেটাল দিয়ে ঠিকঠাক না হয় তাহলে কিন্তু হতে পারে। এবার স্ট্রেস কিভাবে বেড়ে যায়, এবার দিকটা বেশি গরম হয়ে, দিকটা কম গরম হয়েছে তখন স্ট্রেস তৈরি হতে পারে, বা গরম আছে এই জায়গাটুকুকে আগে ঠান্ডা করছি, এই জায়গাটুকুকে আমরা পরে ঠান্ডা করছি তখন এটা হতে পারে। বা ফিলার মেটাল দিয়ে ঠিকঠাক না হয়, মানে যে এই যে বেস মেটাল আছে বেস মেটালের সাথে মিলিয়ে যদি ফিলার মেটাল এখানে না ইউজ করি তখন কিন্তু দুটো মেটালের মধ্যে স্ট্রেস তৈরি হবে এবং ক্র্যাক তৈরি হতে পারে। কিভাবে প্রিভেন্ট করব, ধরো কোনো মোটা সেকশন আছে, মোটা সেকশন তাহলে প্রথমে সেটাকে হিট করে নেবো, আগে মানে প্রি হিট যেটাকে বলছি সেটা করব, তারপরে ওয়েল্ডিংটা করব, এবং যেটা ঠান্ডা করছি সেটাকে সঠিকভাবে ঠান্ডা করব, এবং যে ফিলার মেটাল আছে ফিলার মেটালটাকে ঠিকঠাক ফিলার মেটাল চয়ন করতে হবে, বেছে নিতে হবে। নেক্সট হলো স্প্যাটার। স্প্যাটার দেখো এটা ওয়েল্ডিং বিড, ধীরে ধীরে এই ধরো এইগুলোতে ছোট ছোট অংশ মেটাল কণা ওয়েল্ডিং করার সময় ছিটকে মেটাল ধীরে ধীরে ড্রপলেট ফোঁটা ফোঁটা হয়ে গেছে, এটাকে বলছি স্প্যাটার। দেখো দেখতে কি বেশি লাগছে, তো এইগুলোতে দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়েল্ডিং। দেখো প্রথম যখন তোমরা ওয়েল্ডিং করতে গেছিলে দেখো এইরকম ধরনের হয়েছিল তোমাদের, এটাকে বলছি আমরা স্প্যাটার। তো কি কারণে হয়, এক্সেসিভ কারেন্ট বেশি, এক্সেসিভ কারেন্ট ইউজ করলে এক্সেসিভ হিট হবে, ফলে এরকম হতে পারে, স্পার্ক তৈরি হবে বেশি, এবং যে পোলারিটিটাকে সঠিক নেওয়া হয়নি, সে পোলারিটি নিতে হতো কিন্তু তুমি রিভার্স পোলারিটি নিয়েছো, তখন কিন্তু এটা হতে পারে। তাহলে এটা থামাতে গেলে কি করতে হবে, প্রিভেনশন কি, প্রপার কারেন্ট ইউজ করতে হবে এবং প্রপার পোলারিটি ইউজ করতে হবে, তার সাথে আর্ক লেন্থ যেটা আছে সেটাকে সঠিক করতে হবে, তাহলে কিন্তু আমরা স্প্যাটার থেকে প্রিভেন্ট করতে পারবো। নেক্সট এবং লাস্ট হলো ডিস্টরশন। ডিস্টরশন মানে বেঁকে যাবে, দেখো ডিস্টর্ট হয়ে গেছে, বেঁকে গেছে, এদিক বেঁকে গেছে, এটাও বেঁকে গেছে, দেখো এটা ঢেউ খেলানো হয়ে গেছে, দেখো তারপরে দেখো এটা এইভাবে বেঁকে গেছে, এটা এইভাবে বেঁকে গেছে, কিন্তু দেখা উচিত ছিল না, সোজা থাকার কথা ছিল, এটাকে বলছি আমরা ডিস্টরশন, ডিফরমেশন হয়ে গেছে, ঠিক আছে, আনইভেন হিটিং এর জন্য বা আনইভেন কুলিং এর জন্য এটা কিন্তু হয়েছে। তাহলে হাই হিট ইনপুট যদি দিচ্ছি এবং পোর্ট ক্ল্যাম্পিং করছি, ক্ল্যাম্প শক্তভাবে ক্ল্যাম্প করার কথা ছিল, ক্ল্যাম্পিংটা শক্তভাবে হয়নি, তাহলে এটা হতে পারে। তাহলে খুবই ইজি এটাকে প্রিভেন্ট করা, কারণ কি এটা ওয়েল্ডিং, প্রপার ওয়েল্ডিং সিকোয়েন্স করতে হবে, বুঝেছো। এটা মানে ধরো একটা সেকশন 1 2 3 নাম্বার সেকশন, ধরো সেকশন যেরকম আছে প্রপার সিকোয়েন্সিয়ালি করতে হবে আমাদেরকে, আগে পরে কিছু করলে হবে না, সিকোয়েন্সটা আমাদের দেখে নিতে হবে কিভাবে কি হচ্ছে, তার সাথে ক্ল্যাম্পটাকে একটু শক্তভাবে দৃঢ়ভাবে ক্ল্যাম্প করতে হবে, তাহলে কিন্তু আমরা ডিস্টরশন ওয়েল্ডিং ডিফেক্ট থাকে প্রিভেন্ট করতে পারবো।
তো এই হলো বিভিন্ন রকমের ওয়েল্ডিং ডিফেক্ট। তো আশা করছি বিভিন্ন রকমের ওয়েল্ডিং ডিফেক্ট সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।